আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বই এটা সালাফগণের মানহাজ নয়। মূল লেখক শেখ ডক্টর মোহাম্মদ ইবনে উমর ইবনে সালিম বাজমুল। অনুবাদ, সম্পাদনা ও ব্যাখ্যা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 32-33। 3. এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে মুসলিম জনসাধারণের কাউকে বাদ দিয়ে অপর কাউকে নিয়ে নিজেরা কোনো দলীয় ব্যানার করবে, নয় জোট বানাবে কিংবা কোনো গোপন সমাবেশ করবে। 10. বর্ণিত হয়েছে, আপনি যদি তাদের দেখেন যারা জনসাধারণ ছাড়া একান্তে জড়ো হয়েছে, তবে জেনে রাখুন তারা পথভ্রষ্টতা প্রতিষ্ঠার মধ্যে রয়েছে। 11. টিকা 9. শাসক ও শাসিত। ইসলাম বলে মুসলিম দেশের একজন শাসক সকল শ্রেণীর মানুষের মতামত নিয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পর সকল শাসিত জনগণ প্রজাকে সমান দৃষ্টিতে দেখবে। যদি সেখানে শাসকের দৃষ্টিতে সকল প্রজার কল্যাণকামিতা না থাকে, তাহলে শাসক দুনিয়াতে জুলুম করে পার পেলেও আখিরাতে আটকা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন উম্মতকে কখনো শাসকের বিরুদ্ধে বের হওয়ার জন্য বলেননি, বরং সর্বদা শাসকদের ন্যায়ানুগ কাজ মেনে নিতে ও তাদের অধীন জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন। একজন শাসক থাকতে দ্বিতীয় কেউ শাসক হওয়ার চেষ্টা করলে দ্বিতীয়জনকে কঠোরভাবে প্রতিহত করতে বলেছেন, এমনকি যদি সেটা হত্যা পর্যন্ত গড়ায়। শাসকের জুলুম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কখনো বিদ্রোহ করার জন্য অনুমতি দেননি, কিন্তু তখনও হক কথা তাকে বলা, একান্তে নসিহত করা উভয়টি অনুমোদিত বিষয় হিসেবে দেওয়া হয়েছে। তবে যদি শাসকের কর্মকাণ্ড ইসলাম বিরোধী হয়, তাহলে সেখানে কয়েকটি পদ্ধতি অবস্থা হতে পারে। 1. তার ইসলাম বিরোধী এমন পর্যায়ে পৌঁছেনি যা তাকে সরাসরি কুফরিতে পৌঁছে দেয়। এমত অবস্থায় যতক্ষণ তারা সালাত আদায়কারী ও কায়েমকারী হবে ততক্ষণ তার ব্যাপারে কয়েকটি কাজ করা যেতে পারে। 1. আল্লাহর কাছে তার হিদায়াতের জন্য দোয়া করা, এটা সালাফরা করতেন। 2. হক কথা তার কাছে তুলে ধরা, এটাও সালাফদের কারো কারো মানহাজ ছিল, তবে সেখানে সেরকম ব্যক্তিত্ব হওয়া জরুরি যার কথা শাসক আমলে নিবেন। 3. তাকে একান্ত নসিহত করা, এখানেও নসিহতকারী ও নসিহত গ্রহণকারীর যোগ্যতার বিষয়টি যথাযথভাবে লক্ষণীয়। 4. যদি তাতে কাজ না হয়, তাহলে আল্লাহর কাছে তার অবস্থা পরিবর্তনের জন্য অপেক্ষা করা, যেমনইভাবে হাজ্জাজের বিরুদ্ধে আলিমরা অপেক্ষা করেছিলেন। 2. আর যদি ইসলাম বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছে যা তাকে সরাসরি কুফরিতে লিপ্ত করেছে, যার পক্ষে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান, তখন নিম্নোক্ত দুটি অবস্থা হতে পারে। ক. শর্ত পূরণ ও বাধা দূরীকরণ করা হয়নি, তখন যা করতে হবে: 1. তার উপর কুফরি সংক্রান্ত প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। 2. সন্দেহ দূর করার চেষ্টা করা হতে হবে। 3. তার কোনো গ্রহণযোগ্য ওজর আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। 4. উপরিউক্ত প্রথম অবস্থার সবগুলো কাজ করতে হবে। খ. শর্ত পূরণ ও বাধা দূরীকরণ করা ও এতদ সংক্রান্ত সবকিছু সম্পন্ন করা হয়ে থাকলে 1. পরিবর্তন করার চেষ্টা থাকতে হবে, তবে তার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর সামর্থ্য থাকতে হবে, এর চেয়ে ভালো ব্যবস্থাপনা আনার ব্যাপারে প্রাধান্যপ্রাপ্ত মত থাকবে, এর চেয়ে খারাপ অবস্থা আসবে না সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। 2. যদি সেটা সম্ভব না হয়, তবে ব্যক্তি তার পরিধি মোতাবেক দ্বীনের কাজে লেগে থাকতে হবে, গণমুখী কাজ করে যাবে, জনগণকে ধীরে ধীরে সচেতন করে তুলবে, তারপর পূর্বোক্ত শর্ত ও বাধা দূর হওয়ার পর পরিবর্তন করতে হবে। তারপর পূর্বোক্ত শর্ত ও বাধা দূর হওয়ার পর পরিবর্তন করতে হবে।
সেভাবে যখন ঈমান ও নেকামল তাদের মধ্যে পাওয়া যাবে তখন আল্লাহর ওয়াদা সেখানে কার্যকর হবে এবং তিনি তার পছন্দনীয় লোকদের সেখানে ক্ষমতায় বসাবেন। 3. বর্তমান সময়ের দলিল অবস্থান কি পরিবর্তন নীতি হিসেবে করা যাবে? বর্তমান সময়ের দলীয় অবস্থান কি পরিবর্তন নীতি হিসেবে করা যাবে? বিষয়টি ইতপূর্বে ছিল না। পূর্ববর্তী যুগে পরিবর্তনের জন্য কোনো লোক দাঁড়িয়ে যেত, তার অনুসারীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিত। অবস্থা বিবেচনা করে লোকেরা তার সঙ্গী হতো। সে কোনো এলাকা দখল করে সেখানকার শাসককে ক্ষমতাচ্যুত করত। এগুলোতে সালাফদের বৃহত্তর অংশের কোনো অংশগ্রহণ থাকতো না, বরং পরবর্তী বড় বড় সালাফগণ এটাকে শুধু নিরুৎসাহিত করেছেন তা নয়, বরং কঠিনভাবে নিষেধ করেছেন। কারণ ইতিহাসে এটা প্রমাণিত সত্য হয়েছে যে যখনই কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে জনগণকে নিয়ে নামানো হয়েছে সেটার পরিণতি ইসলাম ও মুসলিমদের জন্য সুখকর হয়নি। যদি বলা হয় বর্তমানে সে অবস্থার আমূল পরিবর্তন হয়েছে, এখন একই রাষ্ট্রে তথাকথিত গণতন্ত্রের নামে ভিন্নমতের দল জোট সংগঠনের অনুমতি দেওয়া হয়, তাহলে কি সেগুলোতে অংশগ্রহণ করা যাবে? না, কারণ দেখা গেছে ইসলাম ও মুসলিমদের উপর এর ক্ষতির ভয়াবহতা অনেক বেশি। এর মাধ্যমে মুসলিমদের ইসলাম বিরোধিতাকে মেনে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে মুসলিমরা অমুসলিমদের নীতি ও বুলি দিয়ে মানুষদের জমায়েত করছে। এর মাধ্যমে ইমানদার ও কাফিরের আলাদা স্বতন্ত্র বোধ থাকছে না। এর মাধ্যমে মুসলিমদের মধ্যে নিষিদ্ধ তাফাররুক ও ভাগ হওয়াকে অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে মুসলিমদের নীতি মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অমুসলিমদের নীতি মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তথাকথিত অধিকাংশ নীতিকে শর্তহীনভাবে অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে তথাকথিত কিছু মুসলিম দল করতে গিয়ে নিজেদের মডারেট দাবি করে দিনকে কাটছাট করে নিয়েছে। এর মাধ্যমে জেনে বা না জেনে তারা হুবহু হারামকে হালাল হিসেবে নিয়েছে। এর মাধ্যমে মুসলিমরা পরস্পর হানাহানি মারামারি পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে মুসলিমরা পরস্পরকে ইসলাম ভিন্ন অপর কিছুর জন্য ভালোবাসার ও শত্রুতা পোষণের নীতি বানিয়ে নিয়েছে। এমত অবস্থায় সালাফে সালিহিনের নীতিকে আমাদের আঁকড়ে ধরা উচিত। এসব দলীয় ব্যানার প্ল্যাটফর্ম জোট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখাই হচ্ছে সঠিক নীতি। দেখুন আল্লাহ তাআলার বাণী, আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিগর্তের দ্বার প্রান্তে ছিলে, তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা হেদায়েত পেতে পারো। সূরা আল ইমরান 103। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আল ইমরান আয়াত 105। আরও বলেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার নয়, তাদের বিষয় তো আল্লাহর নিকট, তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন। সূরা আল আনাম আয়াত 159। অনুরূপ এক আশারে এসেছে, উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয়ই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে নিজেদের বিমুক্ত ঘোষণা করেছেন যারা নিজেদের দিনকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে ও দলবাজি করেছে। শাতিবি আল ইতিসাম 1 খণ্ড 80 পৃষ্ঠা। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, তাদের কারো কথা যে দল না থাকলে দাওয়াত শক্তিশালী ও প্রসারিত হয় না। আমরা বলবো,
এ কথাটি শুদ্ধ নয়, বরং দাওয়াত তখনই শক্তিশালী ও প্রসারিত হবে যখনই কেউ কোরআন ও সুন্নাহকে বেশি আঁকড়ে থাকবে। টিকা 10। ইসলাম হচ্ছে প্রকাশ্য নীতির নাম। প্রতিটি মানুষ তথ্য জানার অধিকার রাখে। তথ্য গোপন কেবল প্রত্যেকে তার নিজের ও তার পরিবারের ব্যাপারে করতে পারে। তথ্য গোপন কেবল প্রত্যেকে তার নিজের ও তার পরিবারের ব্যাপারে করতে পারে। রাষ্ট্রের প্রধান ও তার প্রতিনিধি যে বিষয়ে গোপন রাখা প্রয়োজন সেটা করতে পারে, কিন্তু জনসাধারণের জন্য কিছু মানুষদের নিয়ে আলাদা গোপন বৈঠকের নিয়ম নেই, বিশেষ করে যেখানে ইসলামের রাষ্ট্র থাকবে। তাওহীদের দাওয়াত ব্যতীত আর কিছু নবীদের পক্ষ থেকে গোপনে কাউকে বাদ দিয়ে অপর কাউকে নিয়ে গোপনে বসার নজির দেখা যায় না। এ ব্যাপারে আমরা একটি হাদিস পাই, তা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সাওম পালন করবে, হজ করবে, উমরাহ করবে, শুনবে, আনুগত্য করবে, প্রকাশ্য নীতিতে থাকবে, গোপনীয় কিছু করবে না। ইবনে আবি হাশিম আস-সুন্নাহ নং 1070, শারহু মুশকিলুল আসার নং 2658, হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন নং 166, লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ নং 333, বাইহাকি শুআবুল ঈমান নং 3690, মারওয়াজি মুখতাসারু কিয়ামিল লাইল নং 273, ইবনুল মুবারক আল জিহাদ নং 164, কিয়ামুস সুন্নাহ আল হুজ্জাহ নং 253। অনুরূপ আরেকটি সাহাবীর আসার পাই, তা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছে যে কিছু মানুষ ফাতিমার ঘরে একত্রিত হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার পিতার চেয়ে প্রিয় আমাদের কাছে আর কেউ নেই, আর আপনার পিতার পরে আপনার চেয়ে প্রিয় আর কেউ নেই। আমার কাছে খবর পৌঁছেছে যে এ লোকগুলো আপনার এখানে জমায়েত হয়। আল্লাহর শপথ করে বলছি, যদি আমার কাছে খবর যায় আমি তাদের উপর তাদের ঘর পুড়িয়ে দিব। অতঃপর যখন পুনরায় এলো তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তা তাদের জানিয়ে বললেন, ইবনুল খাত্তাব এমন বলেছে, আমার মনে হয় সে তা করেই ছাড়বে। অতঃপর তারা সরে পড়ে। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত সম্পন্ন হয়। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 14 খণ্ড 567 থেকে 568 পৃষ্ঠা। ইবনে আবি হাশিম আল মুজাক্কির ওয়াত তাজকির পৃষ্ঠা 91 নং 19, সহিহ সনদে যায়েদ ইবনে আসলাম তার পিতা থেকে। এগুলো তার সামনে বর্ণিত আসার প্রমাণ করে যে ইসলামে আলাদা কোনো গোপন মিটিং বা সিটিং নেই। ইসলামে কোনো গোপন মিটিং বা সিটিং নেই। সুতরাং বিষয়টি আমাদের ভালোভাবে স্মরণ রাখা উচিত। টিকা 11। এটি মূলত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বক্তব্য। তিনি বলেছিলেন, যখন কিছু মানুষকে দেখবে সাধারণ মানুষকে বাদ দিয়ে একান্তে সলা পরামর্শে নিয়োজিত আছে, তখন জেনে রাখবে যে তারা পথভ্রষ্টতা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ইমাম আহমদ আজ-জুহদ পৃষ্ঠা 404 থেকে 410, 408 থেকে 410, দারিমি আস-সুনান 1 খণ্ড 91 পৃষ্ঠা, আবু নুআইম আল হিলিয়া
5 খণ্ডের 338 পৃষ্ঠা। ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলম 2 খণ্ড 932 পৃষ্ঠা। আশার নং 1774। কিয়ামুস সুন্নাহ ইসমাইল আত-তাইমি আত-তারগিব ওয়াত তারহিব নং 368। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাহ নং 251। ইবনুল জাওজি সিরাতে উমর ইবনে আব্দুল আজিজ পৃষ্ঠা 86। টিকা 11। এটি মূলত ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর বক্তব্য। তিনি বলেছিলেন, যখন কিছু মানুষকে দেখবে সাধারণ মানুষকে বাদ দিয়ে একান্তে সলা পরামর্শে নিয়োজিত আছে, তখন জেনে রাখবে যে তারা পথভ্রষ্টতা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এটা সালাফগণের মানহাজ নয়। 4 এটা সালাফগণের মানহাজ নয় যে জনসাধারণকে তাদের শাসকের বিরুদ্ধে উত্তেজিত করে তোলা এবং তাদের বিক্ষোভ, বিদ্রোহ ও বিরুদ্ধাচারণে উৎসাহিত করা। 12 অথবা জনসম্মুখে শাসকের বা মন্ত্রীদের অথবা সমর্থনকারীদের সমালোচনা করা। 13 টিকা 12। শাসকের বিরুদ্ধে উত্তেজিত করা, বিদ্রোহ করা কখনো সালাফদের নীতি ছিল না। এগুলো প্রথম করেছিল ফিতনাবাজ, বাগী, বিদ্রোহী গোষ্ঠী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। সে ফিতনা আজ পর্যন্ত মুসলিমদের বিপদে ফেলে দিয়েছে। টিকা 13। শাসকদের প্রকাশ্যে সমালোচনার বিধান। শাসকদের সমালোচনা কি জনসম্মুখে করা যায়? বিষয়টিতে আমরা সাহাবায়ে কেরামের বক্তব্য নিতে পারি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে আমাদের বড়রা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তারা নিষেধ করেছেন যে তোমরা তোমাদের শাসকদের গালি দিও না, তাদেরকে ধোঁকা দিও না, তাদের অবাধ্য হইও না, বরং সবর করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, কারণ বিষয়টি আসন্ন। ইবনে আবি হাশিম আস-সুন্নাহ 2 খণ্ড 288 পৃষ্ঠা, 488 পৃষ্ঠা। ইবনে আব্দুল বার আত-তামহিদ 21 খণ্ড 287 পৃষ্ঠা। আবুল কাসিম আত-তাইমি আত-তারগিব ওয়াত তারহিব 3 খণ্ড 68 পৃষ্ঠা। বাইহাকি শুআবুল ঈমান 13 খণ্ড 186 থেকে 202 পৃষ্ঠা, 186 থেকে 202 পৃষ্ঠা। অনুরূপ আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উসমানের পরে আর কোনো খলিফার রক্ত প্রবাহে কাউকে সাহায্য করব না। তখন তাকে বলা হলো, আবু মাবাদ, আপনি কি তার রক্ত প্রবাহে সাহায্য করেছেন? তিনি বললেন, আমি মনে করি তার দোষ বর্ণনা করাই তার রক্ত প্রবাহে সাহায্য করা। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 12 খণ্ডের 47 পৃষ্ঠা। ইবনে সাআদ আত-তাবাকাত 6 খণ্ডের 115 পৃষ্ঠা। ফাসাউই মারিফাতু ওয়াত তারিখ 1 খণ্ডের 231 থেকে 232 পৃষ্ঠা। তদ্রুপ আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে ওসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নিয়োজিত গভর্নর আব্দুল্লাহ ইবনে আমিরের দোষ বর্ণনা করে বলছে, দেখো আমাদের আমিরকে, সে তো ফাসিকের কাপড় পরিধান করেছে। তখন আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বললেন, চুপ করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কেউ জমিনের বুকে আল্লাহর শাসকের মানহানি করবে, আল্লাহ তার মানহানি করুন। তিরমিজি আল জামিউস সহিহ 4 খণ্ড 502 পৃষ্ঠা। এই জন্য আবু ইসহাক আস-সাবিঈ বলেন, যখনই কোনো জাতি তাদের শাসককে গালিগালাজ করবে, তখনই তারা তার কল্যাণ থেকে বঞ্চিত হবে। আবু আমর আদ-দানি কিতাবুল ফিতান নং 146। ইবনে আব্দুল বার আত-তামহিদ 21 খণ্ড 287 পৃষ্ঠা। ইমাম বারবাহারি বলেন, যখন তুমি দেখবে কোনো লোককে যে সে শাসকের উপর বদদোয়া করছে, তখন তুমি জেনে নিও যে প্রবৃত্তির অনুসারী। আর যখন তুমি দেখবে যে শাসকের কল্যাণের জন্য দোয়া করছে, তখন জেনে নিও যে সে সুন্নাতের অনুসারী ইনশাআল্লাহ।
বারবাহারি শারহুস সুন্নাহ। আরেকবার বাগদাদের ফকিহগণ খলিফা ওয়াসিক এর সময় আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বালের কাছে একত্রিত হয়ে বললেন, আমরা দেখেছি বিষয়টি মারাত্মক আকারে ধারণ করেছে। কোরআন সৃষ্ট বলার মাসালায় আমরা তার শাসনে সন্তুষ্ট না, তার ক্ষমতাও মানি না। তখন আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বাল তাদের সঙ্গে বিতর্কে জড়ালেন এবং বললেন, তোমরা অন্তরে দিয়ে ঘৃণা করো, তবে তার আনুগত্য থেকে হাত গুটিয়ে নিও না। মুসলিমদের লাঠি ভঙ্গ করো না, তোমাদের রক্ত প্রবাহিত করো না, তোমাদের সঙ্গে সঙ্গে মুসলিমদের রক্ত প্রবাহিত করো না। পরিণাম কি হতে পারে ভালো করে চিন্তা করো, সবর করো যতক্ষণ না নেককার আরাম পায় আর বদকার থেকে মানুষ আরাম পাচ্ছে। আর তিনি বলেন, আনুগত্য থেকে হাত গুটিয়ে নেওয়া সঠিক কাজ নয়, এটি সালাফদের থেকে আসা যাবতীয় ভাষ্য পরিপন্থী বিষয়। ইবনে মুফলি আল আদাবুস শারইয়া 1 খণ্ড 195 থেকে 196, আল খাল্লাল আস-সুন্নাহ পৃষ্ঠা 133। সাহাল ইবনে আবদুল্লাহ তুস্তারি বলেন, মানুষ যতক্ষণ শাসক ও আলিমগণকে সম্মান করবে ততক্ষণ কল্যাণে থাকবে। যখন তারা এই দুশ্রেণীকে সম্মান করবে তখন আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত ঠিক করে দিবেন। আর যখন তারা এই দুটি শ্রেণীকে অপমানিত করবেন তারা তাদের দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিবে। কুরতুবী আত-তাফসীর 5 খণ্ড 260 থেকে 261 পৃষ্ঠা। তবে আমাদের উদ্দেশ্য শাসকদের ভুলে চুপ করে থাকা নয়, তবে ইসলাহ ও পরিবর্তনের নিয়তে কাজ করা এক নয়। শাসকদের যদি কেউ ইসলাহ বা সঠিক পথে ফেরাতে চায় তবে তাকে নিম্নোক্ত মূলনীতিগুলো মেনে চলতে হবে। 1. অন্যায় কাজ পরিবর্তনের জন্য ইসলাম যে 3টি স্তর দিয়েছে, হাত ও মুখ অন্তর, এগুলোকে সক্ষমতা অনুযায়ী ব্যবহার করতে হবে। তাই যা করলে শাসকের ক্ষমতা ক্ষুণ্ণ হয়, ফিতনার উন্মেষ ঘটে, অকল্যাণ মাথাচাড়া দিয়ে ওঠে, এমন সব কাজ কখনো করা যাবে না। 2. শাসকের জন্য উত্তম নসিহত, আখিরাতের ভয় ব্যবহার করা উত্তম নীতি। 3. শাসকের দোষ জনসম্মুখে ও মিম্বারে প্রচার করে তাদের মান সম্মান নষ্ট করা যাবে না। শাসক ও শাসিতের অধিকার, ইবনে বাজ পৃষ্ঠা 27 থেকে 28। 4. বিভিন্ন বৈঠকে ও আলোচনায় তাদের বদনাম করে বেড়ানো পরিত্যাগ করা। এসবের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূল বলেন, তোমাদের কেউ যদি শাসকের কোনো নসিহত করতে চায় সে যেন তা প্রকাশ্যে না বলে, বরং তার হাত ধরে যেন একান্ত হয়। তারপর যদি সে গ্রহণ করে সেটা ভালো, আর যদি কবুল না করে তাহলে সে তার দায়িত্ব পালন করেছে। আহমদ আল মুসনাদ হাদিস নং 15333, হাকিম আল মুস্তাদরাক 3 খণ্ড 290 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ 5 খণ্ড 229 পৃষ্ঠা, ইবনে আবি আসিম আস-সুন্নাহ 2 খণ্ড 523 পৃষ্ঠা। শেখ আলবানী বলেন, হাদিসটি সহিহ। 5. এটা সালাফগণের মানহাজ নয় যে ফরজ ইলম তালাশ করা থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় ইলমকে উপেক্ষা করা। এখানে ইলম বলতে শারঈ ইলম বোঝানো হয়েছে, যা কুরআন ও সুন্নাহ নির্ভর। শরীয়তে সেটারই প্রশংসা করা হয়েছে এবং তা অর্জনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে, আর যা তার অর্জনকারীকে মহান আল্লাহর ভয় অন্তরে জাগরুক করে দেয়। সূরা ফাতির আয়াত 18। গুরুত্বভেদে বিভিন্ন প্রকার ইলম। ইসলামী শরীয়তের সকল বিধান একরকম নয়, কোনোটির চেয়ে অপর কোনোটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যা জানতেই হবে তা হচ্ছে ঈমান, উসুলুল ঈমান, ইসলাম, আরকানুল ইসলাম, মৌলিক হালাল হারাম। দুর্ভাগ্যবশত দেখা যায় অনেককেই তারা দুনিয়ার সকল ইলম অর্জনে আত্মনিয়োগ করলেও এসব ফরজ বিষয়ের ইলম অর্জনে প্রয়োজনীয় শ্রম ও সময় দিচ্ছে না।
সালাফে সালিহিন কখনো শারঈ ফরজ ইলম বাদ দিয়ে অন্য কিছু অর্জনের পিছনে দৌড়াতেন না। কারণ তখনই একজন মানুষ সালাফদের মানহাজে থাকতে পারবেন যখন তিনি দ্বীন সঠিকভাবে জানতে পারবেন, যখন সে আল্লাহ সম্পর্কে জানবে, তার নাম ও গুণাবলী সম্পর্কে জানবে, তার কর্ম অধিকার সম্পর্কে জানবে। এগুলো জানতে হলে দ্বীনি ইলম অর্জন করতে হবে, আর তা শিখতে হবে মূল সোর্স থেকে, কোনো ফজিলতের বই কিংবা রাজনৈতিক বই থেকে নয়। অবশ্যই তা শিখতে হবে সালাফদের রেখে যাওয়া তুরাস অর্থাৎ জ্ঞানের ওয়ারিশ থেকে। 2. দ্বীনি ইলম না শিখলে ইসলামকে তখন অজ্ঞতার সঙ্গে আমল করতে হবে, ফলে দ্বীনের উপকারের চেয়ে ক্ষতি করব বেশি, যা উপনিবেশবাদীরা চেয়েছে আর আমরা বাস্তবায়ন করে চলেছি। 3. এর প্রয়োজনীয়তা খাবার ও পানীয়ের চেয়ে কোনো অংশে কম নয়। 4. এর অনুপস্থিতিতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র বিদআত, শিরিক ও কুসংস্কারে পূর্ণ হয়ে যাবে। 5. এর অনুপস্থিতিতে ধ্বংসাত্মক মতবাদসমূহের প্রচার প্রসার হতে থাকবে, ফলে সালাফদের মানহাজ টিকে থাকাই মানুষের জন্য দুষ্কর হয়ে যাবে। 6. মানুষের মাঝে সন্দেহ সংশয়ের সয়লাব বয়ে যাবে। 7. শরিয়াহ বুঝতে অক্ষম হবে, আর তখনই তা কেবল নিছক কিছু ইবাদতে সীমাবদ্ধ হয়ে যাবে, অন্যান্য বিষয়ে কাফিরদের কাছ থেকে বিধান ধার করে নিবে। 8. কাফির ও মুসলিমদের পার্থক্য লোপ পাবে, ইসলাম ও অন্যান্য ধর্ম একরকম করে দেখতে আরম্ভ করবে। 9. বন্ধুত্ব ও শত্রুতার নীতি সম্পর্কে মানুষ অজ্ঞ থেকে যাবে। 10. দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ না করা ইলম উঠে যাওয়ার কারণে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ না করা ইলম উঠে যাওয়ার কারণ হবে, যা কিয়ামতের একটি আলামত হবে। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের। সূরা আল আসর 1-3। 6. এটা সালাফগণের মানহাজ নয় যে আলিমদেরকে আক্রমণ করা এবং তাদের বিরুদ্ধে বলা, তাদের জ্ঞান ও বইসমূহকে প্রত্যাখ্যান করা, নিছক একটি ভুলে পতিত হওয়ার কারণে তাদের বই পোড়ানো, ধ্বংস এবং তাদের বর্জনের আহ্বান করা। এখানে কয়েকটি বিষয় জানা দরকার। প্রথমত, আলিমের পরিচয়। আলিম তো তারাই যারা আল্লাহর শরীয়ত জানে, তার দ্বীনের ফিকহের জ্ঞান রাখে, যা জেনেছে তা অনুসারে হেদায়েত ও সঠিক জ্ঞান অনুযায়ী আমল করে, যাদেরকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আলিম তো তারাই যাদের উপর আল্লাহ তাআলা মানুষদের ঝুঁকতে বলেছেন, তারা ফিকহ ও অন্যান্য জ্ঞানে সেরা, দ্বীন ও দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ। ইবনে জারির আত-তাবারি জামিউল বায়ান 3 খণ্ড 327 পৃষ্ঠা। আলিম তো তারাই যারা ইসলামের ফকিহ বলে বিবেচিত, যাদের ফতোয়ার দিকে সাধারণরা ফিরে আসে, যারা মাসআলা বের করার ক্ষমতা রাখে, যারা হালাল ও হারামের নীতিমালা যথাযথভাবে সুদৃঢ়ভাবে হেফাজত করেন। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 1 খণ্ড 7 পৃষ্ঠা। আলিম তো তারাই যারা দ্বীনের ইমাম, দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে সবর করেছে, প্রচেষ্টা চালিয়েছে, পূর্ণ দৃঢ় বিশ্বাসের সঙ্গে চলেছে। সূরা আশ-সাজদা 24। আলিম তো তারাই যারা নবীদের ওয়ারিস, তারা নবীর ইলম গ্রহণ করেছে, তারা সেগুলোকে তাদের বক্ষে ধারণ করেছে, তাদের কর্মকাণ্ডে সেটার প্রকাশ ঘটেছে, তারা মানুষদের সেদিকে আহ্বান করছে। আলিম তো তারাই যারা মুসলিম জাতি থেকে বের হয়েছে দ্বীনের গভীর জ্ঞান ফিকহ অর্জনের জন্য, তারপর তারা দাওয়াত ও ভীতি প্রদর্শনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।
সূরা তাওবা আয়াত 122। আলিম তো তারাই যারা মানুষের হিদায়াতের কাজ করেন। কোনো সময় জমিন তাদের থেকে শূন্য হবে না যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসছে। সর্বদা তারা আল্লাহর দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে। বুখারী আল জামিউ সহিহ 8 খণ্ড 149 পৃষ্ঠা, মুসলিম আস সহিহ 3 খণ্ড 1524 পৃষ্ঠা, হাদিস নং 1920। আলিম তো তারাই যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাথার মুকুট। যে গোষ্ঠীকে অনুসরণ করতে হবে আর যাদের থেকে পৃথক হওয়ার ব্যাপারে সাবধান করা হয়েছে। বুখারী আল জামিউ সহিহ 9 খণ্ড 6 পৃষ্ঠা, মুসলিম আস সহিহ 3 খণ্ড 1302 পৃষ্ঠা, আহমদ আল মুসনাদ 4 খণ্ড 130 ও 202। ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল উক্ত জামাত কারা। তিনি উত্তরে বলেন আবু বকর, ওমর। এভাবে গুনতে গুনতে তিনি মুহাম্মদ ইবনে সাবিত, হুসাইন ইবনে ওয়াকিদ পর্যন্ত বর্ণনা করেন। তখন বলা হলো, এরা তো মারা গেছেন, জীবিতদের মধ্যে কে? তখন তিনি জবাব দিলেন, আবু হামজা আশ-শুক্কারি। শাতিবি আল ইতিসাম 1 খণ্ড 771 পৃষ্ঠা। দ্বিতীয়ত, আলিম চেনার উপায়। তাদের পরিচয়ের জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। 1. তারা তাদের ইলমের মাধ্যমে পরিচিতি লাভ করবেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাস নিয়ে কথা বলবেন। মানুষ যখন সেটা জানতে চাইবে তারা তাদেরকে তা দিয়ে ধন্য করবেন। 2. সন্দেহ সংশয়ের জায়গায় তারা সর্বদা দৃঢ়পদ থাকতে পারে। ইবনুল কাইয়িম মিফতাহু দারিস শাহাদাহ 1 খণ্ড 140 পৃষ্ঠা। 3. তারা ইবাদত ও আল্লাহর ভয়ে সর্বদা পরিচিত। সূরা ফাতির 28। 4. তাদেরকে চেনা যাবে দুনিয়া প্রীতি ও দুনিয়ায় বড় হওয়ার প্রবণতা মুক্তি থেকে। 5. তাদেরকে চেনা যাবে তাদের ওস্তাদদের দ্বারা তাদের প্রশংসা প্রাপ্তি হওয়া। তাদেরকে চেনা যাবে তাদের ওস্তাদদের দ্বারা তাদের প্রশংসা প্রাপ্তি হওয়া। 6. তাদেরকে চেনা যাবে তাদের দার্স, ফতোয়া ও গ্রন্থের মাধ্যমে। তৃতীয়ত, আলিম ও গায়রে আলিমের মধ্যকার পার্থক্য। প্রথমেই পার্থক্য করা দরকার আলিম ও কারি সাহেবের মাঝে। বর্তমান সময়ে কারিদের সংখ্যা অনেক, কিন্তু তাদের সকলে আলিম নয়, এটা সর্বজন বিদিত। দ্বিতীয়ত, পার্থক্য করা দরকার আলিম ও কোরআন পাঠকদের মাঝে। বর্তমানে আধুনিক শিক্ষিত পাঠকরাও ইলমের দাবি করছে, অথচ তাদের কাছে সালাফদের জ্ঞানের কিছুই নেই। হয় তারা বুঝে না, অথবা নিজেদের মনোমতো করে বুঝে নেয়। তৃতীয়ত, আলিম ও চিন্তাবিদ সুশীলদের মধ্যকার পার্থক্য করতে হবে। কারণ আলিম কাদের বলে তা আমরা জেনেছি, কিন্তু বর্তমানে প্রাচ্য আর পাশ্চাত্যের তথাকথিত চিন্তাবিদদের কথা যারা বেশি জানে, তাদের মতো করে যারা চিন্তা করে তাদেরকে আলিম মনে করা হচ্ছে। এ হচ্ছে ইলমের সংজ্ঞার জালিয়াতি। চতুর্থত, আলিম ও খতিব ওয়াইজের মধ্যে পার্থক্য করা জরুরি। যুগ যুগ ধরে এ পার্থক্য ছিল। আলিমরা এসব খতিব ও ওয়াইজদের থেকে লোকদের সাবধান করত, তাদের বক্তব্য গ্রহণে দ্বিধা করত। দেখুন আল আদাবুল মুফরাদ নং 799। পঞ্চমত, আলিম ও কালামশাস্ত্রবিদদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ কালামশাস্ত্রবিদ বা দর্শন পড়ুয়া লোকদের থেকে ইলম নেওয়ার কোনো সুযোগ নেই। অথচ আজ তাদেরকে আলিম মনে করা হচ্ছে, যেমন ইবনে সিনা, ফারাবি, কিন্দি প্রমুখ। তারা আলিম নয়। অনুরূপ কালামশাস্ত্রবিদদের অনেকেই গ্রিক দর্শন ভালোই জানে, কিন্তু কোরআনের সঠিক তাফসির ও হাদিসের ব্যাখ্যা সম্পর্কে তারা অজ্ঞই থেকে যায়। চতুর্থত, আলিমগণের মর্যাদা। এটা মনে রাখতেই হবে যে আলিমগণের যে মর্যাদা ইসলামে রয়েছে, অন্য কারো মর্যাদা ইসলামে তেমন নেই। কারণ আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।
আল্লাহর বিধানের উপর তাদেরকে পথপ্রদর্শক করেছেন। তাই দুটি জিনিস এখানে জেনে নেওয়া জরুরি। এক, আলিমগণের এই মর্যাদার কারণ ব্যক্তিগত নয়, শরীয়ত কর্তৃক প্রদত্ত। তাদের আনুগত্য করা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করার, তাদের কথা মেনে নেওয়া আবশ্যক। দুই, তাদের আনুগত্য ব্যক্তিগত কারণে নয়, বরং আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের জন্য। আলিমগণের মর্যাদার দলিল লিখে শেষ করা যাবে না, তবে কিছু বর্ণনা প্রদান আশা করি দোষণীয় হবে না। যেমন, আল্লাহ তাদের আনুগত্য করতে বলেছেন সূরা আন-নিসা 5। আল্লাহ তাআলা অন্যদেরকে সংশয় সন্দেহ হলে তাদের দিকে প্রত্যাবর্তন করতে বলেছেন সূরা আল-আম্বিয়া 7। আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় সাক্ষ্য তাওহীদের সাক্ষ্য প্রদানে অংশীদার করেছেন সূরা আল ইমরান 18। আল্লাহ তাআলা তাদেরকে ও অন্যান্যদেরকে সমান মনে করতে নিষেধ করেছেন সূরা জুমার 9। আল্লাহ তাআলা তাদেরকে ও অন্যান্যদেরকে সমান মনে করতে নিষেধ করেছেন সূরা জুমার 9। আল্লাহ তাআলা তাদেরকে সমজদার বলে ঘোষণা করেছেন সূরা আল আনকাবুত 18। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ ভীতির দ্বারা সুশোভিত করেছেন সূরা ফাতির 28। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সংবাদ দিয়েছেন যে তারা কল্যাণ বুঝে ও অকল্যাণের রাস্তা সম্পর্কেও তারা বেশি ওয়াকিবহাল সূরা নাহল 27। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবীদের ওয়ারিস বলেছেন। আহমদ আল মুসনাদ 5 খণ্ড 196 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার পক্ষ থেকে প্রচারকারী নিয়োগ করেছেন। আহমদ আল মুসনাদ হাদিস নং 2947। আল্লাহ তাআলা তাদের দ্বারা কল্যাণের ইচ্ছা করেছেন। বুখারী আল জামিউস সহিহ 4 খণ্ড 49 পৃষ্ঠা। মুসলিম আস সহিহ হাদিস নং 1037। আলিমগণের অস্তিত্ব মানুষের নাজাতের কারণ, না হলে ধ্বংস অনিবার্য। বুখারী আল জামিউস সহিহ 1 খণ্ড 174-175। মুসলিম আস সহিহ হাদিস নং 2673। মানুষ সর্বদা আলিমদের দিকে মুখাপেক্ষী, খাবার ও পানীয়ের চেয়েও। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 2 খণ্ড 256 পৃষ্ঠা। পঞ্চমত, আলিমগণের সঙ্গে আমাদের আচরণ হবে 1. বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক। 2. তাদের মর্যাদা ও সম্মান বজায় রাখা। 3. তাদের থেকে জ্ঞান অর্জন করা ও তাদের দিকে ধাবিত হওয়া। 4. তাদের বদনাম করা থেকে বেঁচে থাকা। 5. না জেনে আলিমগণের ভুল ধরা থেকে সাবধান হওয়া। 6. আলিমগণের কাছে প্রত্যাবর্তন করা, তাদের মতের দিকে ফিরে যাওয়া, বিশেষ করে ফিতনার বিষয় ও ফিতনার সময়ে। 7. আলিমগণের জন্য ওজর তালাশ করা। 8. আলিমগণের অনেকের উপরই মানুষ বিভিন্ন কথা বলেছে, তাই তাদের বিরুদ্ধে কথা বলার আগে পরীক্ষা করে নেওয়া। 9. আলিমগণের ব্যাপারে বিধান দেওয়ার আগে তাদের মধ্যে যাদের ফজিলত বেশি তাদের ব্যাপারে খারাপ বিষয়গুলো বর্ণনা না করা, যেমন বাইহাকি, ইবনে হাজার, নাওয়াবী প্রমুখ। 10. আলিমগণের পদস্খলনের ব্যাপারে জ্ঞাত হওয়া ও তার অনুসরণ না করা। 11. আলিমগণের সমসাময়িক ব্যক্তিদের কথার ব্যাপারে খুব বেশি ভ্রুক্ষেপ না করা, তবে যদি আকীদা ও মানহাজের বিষয়ে বিভ্রান্তি প্রমাণ প্রতিষ্ঠিত হয় সেটা ভিন্ন কথা। 12. আলিমগণের মর্যাদার যথাযথ হক আদায় করা। 13. মুস্তাহিদ আলিমগণের ব্যাপারে ইনসাফ বজায় রাখা। 14. আলিমগণের বিরুদ্ধে দ্রুত প্রতিবাদে নেমে না যাওয়া। 15. আলিমগণের ব্যাপারে মানুষের অন্তরে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার কাজ করা। 7. এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো একজনের মতকে নিয়ে গোঁড়ামি করা এবং তার প্রতি অতিভক্তি করা। যেমন তাদের কেউ একজন বলতে পারে, আমি যার উপর আছি তাই হক, যদিও সেটা ভুল হতে পারে, এবং আমার বিরোধী ভুলের উপর আছে, যদিও তা হক হতে পারে। গোঁড়ামি বা
তাওয়াসসুব এর অর্থ কোনো গোরামি বা তাওয়াসসুব এর অর্থ কোনো কথা বা মত বা ব্যক্তির পক্ষ নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। যখন সেটা না জেনে করা হবে তখন সেটা হবে গোরামি, কিন্তু হক জানার পরে সেটার উপর অটল থাকাকে গোরামি বলা হবে না। সুতরাং অনেকে যা বলে থাকে যে সালাফিরা তাদের সালাফদের মত ধারণ করার উপর গোরামি করে, তা অবশ্যই ভুল। কারণ এটাকে বাড়াবাড়ি বলা হবে না, এটা হচ্ছে দৃঢ়পথ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর দৃঢ়পথ থাকার ব্যাপারে দোয়া করতে শিখিয়েছেন। আল্লাহ বলেন, হে আমাদের রব, সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না, আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত ৮। আরও বলেন, এ কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না। হে আমাদের রব, আমাদের পাপ এবং আমাদের কাজের সীমা লঙ্ঘন আপনি ক্ষমা করুন, আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা আল ইমরান আয়াত ১৪৭। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে হেদায়েতের উপর দৃঢ়পদ রাখেন। আল্লাহ বলেন, স্মরণ করো যখন তিনি তার পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের হৃদয়সমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন। স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচলিত রাখো। যারা কুফরি করেছে অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করব। কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে এবং জোরে। সূরা আল আনফাল 11-12। আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হবে তখন অবিচলিত থাকো এবং আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা আল আনফাল আয়াত 45। আরও বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন, আর আল্লাহ যা ইচ্ছা তা করেন। সূরা ইব্রাহিম আয়াত 27। আরও বলেন, বলুন আপনার রবের কাছ থেকে রুহুল কুদুস জিবরিল যথাযথভাবে একে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়েত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 102। আরও বলেন, আমরা আপনাকে অবিচলিত না রাখলে আপনি অবশ্যই তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকে পড়তেন। সূরা আল ইসরা 74। আরও বলেন, আর কাফিররা বলে সমগ্র কোরআন তার কাছে একবারে নাজিল হলো না কেন? এভাবেই আমরা নাজিল করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। সূরা আল ফুরকান 32। আরও বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহ সুদৃঢ় করবেন। সূরা মুহাম্মদ 7। সুতরাং হকের উপর দৃঢ়পথ থাকা গোরামি নয়, এটাকে গোরামি বলে নিন্দা করা যাবে না। গোরামি হচ্ছে কারো কথা, মত বা ব্যক্তির ভুল কিংবা শুদ্ধ সেটা যাচাই না করেই তার মতের অন্যায় পক্ষাবলম্বন। গোরামি কয়েক প্রকার হতে পারে। 1. কারো মত ও কোনো ব্যক্তির জন্য গোরামি করা। এ ব্যাপারে সাধারণত ইলমের দিকে সম্পৃক্ত অর্ধ আলিম লোকেরাই বেশি নিমজ্জিত। তারা তাদের ওস্তাদ কিংবা মতাদর্শের জন্য গোরামি করে থাকে। এই গোরামি প্রতিষ্ঠার জন্য কিছু মাদ্রাসা ও খানকাও তৈরি হয়ে যায়।
2 জাতি বংশীয় কিংবা গোত্রীয় গোরামি। রাসূলের যুগে এক মুহাজির ও আরেক আনসার গোরামির ডাক দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহিলি আহ্বান কোত্থেকে শুনলাম, অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান। ছেড়ে দাও তা অতি দুর্গন্ধময়। মুসলিম সহিহ হাদিস নং 2584। আনসার ও মুহাজির নিঃসন্দেহে প্রশংসনীয় শব্দ, কিন্তু ব্যবহার হয়েছে গোরামিতে, তাই তা নিষিদ্ধ হয়েছে। 3 দলীয় গোরামি। বর্তমানে যাতে অধিকাংশ মুসলিমরা জড়িত। 3 দলীয় গোরামি। বর্তমানে যাতে অধিকাংশ মুসলিমরা জড়িত, অথচ এরকম দলীয় গোরামি ইসলামে নেই। কেবল আল্লাহ তার রাসূলকে অনুসরণে সুদৃঢ় থাকতে পারে, কিন্তু কোনো নেতা কিংবা ব্যক্তি বিশেষের জন্য এমন গোরামি কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। 4 সাংগঠনিক গোরামি। এটাও বর্তমান সময়ে কোনোভাবেই কম নয়। এটার কারণে ভিন্ন মতের লোককে গালিগালাজ, মিথ্যাচার, অপমান, জান ও মালের ক্ষতি করার মতো সবই করা হয়, নাউজুবিল্লাহ। 5 ধর্মীয় গোরামি, যার কারণে কাউকে জোর করে নিজের মতবাদে যেতে বাধ্য করা হয়। আল্লাহ বলেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সত্য গ্রহণ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। অতএব যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক দৃঢ়তর রজ্জু ধারণ করল যা কখনো ভাঙবে না। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরা আল বাকারা 256। 6 চিন্তাগত গোরামি। অথচ ইসলাম তা করতে নিষেধ করে মানুষদেরকে মধ্যপন্থী করেছে। আল্লাহ বলেন, আর এভাবে আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। আর আপনি এ যাবৎ যে কিবলা অনুসরণ করছিলেন, সেটাকে আমরা এই উদ্দেশ্যে কিবলাই পরিণত করেছিলাম, যাতে প্রকাশ করে দিতে পারি কে রাসূলের অনুসরণ করে এবং কে পিছনে ফিরে যায়। আল্লাহ যাদেরকে হেদায়েত করেছেন, তারা ছাড়া অন্যদের উপর এটা নিশ্চিত কঠিন। আল্লাহ এরূপ নন যে তোমাদের ইমানকে ব্যর্থ করে দিবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি সহানুভূতিশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 143। 7 শ্রেণী গোরামি। যেমন নারীদের জন্য কিংবা পুরুষদের জন্য যেমন কিছু মানুষ ফেমিনিস্ট হয়ে আছে, এগুলো জাহিলিয়াত। 8 খেলাধুলা সংক্রান্ত গোরামি। আরেক জগৎ। এর কারণে অনেকে জীবন দিয়ে দিচ্ছে, অপরকে মেরে ফেলছে, এটাও জাহিলিয়াত। 9 উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের গোরামি, যার ফলে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ থেকে দূরে থাকত। আল্লাহ বলেন, আর তারা বলে এ কোরআন কেন নাজিল করা হলো? তারা বলে এ কোরআন কেন নাজিল করা হলো না 2 জনপদের কোনো মহান ব্যক্তির উপর? সূরা যুখরুফ আয়াত 31। আল্লাহ তাআলা তার জবাবে বলেন, তারা কি আপনার রবের রহমত বন্টন করে? আমরাই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি এবং তাদের একজনের অন্যজনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। আর আপনার রবের রহমত তারা যা জমা করে তা থেকে উৎকৃষ্টতর। সূরা যুখরুফ আয়াত 32। 10 পারিবারিক গোরামি, যা মানুষকে সঠিকভাবে জানতে ও কাজ করতে অনেক সময় বাধাগ্রস্ত করে। 11 রাজনৈতিক গোরামি, যার মাধ্যমে শাসকরা তাদের ভালো কিংবা মন্দ সবকিছু মানতে জনগণকে বাধ্য করে। গোরামির বড় সমস্যা হচ্ছে এক মুসলিম ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে বরং বিনষ্ট করে। গোরামির বড় সমস্যা হচ্ছে এক মুসলিম ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে বরং বিনষ্ট করে।
আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিগর্তের প্রান্তে ছিলে, তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। সূরা আল ইমরান 103। 2. গোঁড়ামির মাধ্যমে হিংসা বিদ্বেষ চালু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নিরাশ হয়েছে যে আরব উপদ্বীপে কেউ আর তার ইবাদত করবে না, তবে সে তাদেরকে একজনের বিরুদ্ধে অপরজনকে লাগিয়ে রাখবে। মুসলিম সহিহ হাদিস নং 2812। 3. গোঁড়ামির আরেকটি খারাপ দিক হচ্ছে এর মাধ্যমে এক গোষ্ঠী বা দেশের লোক অন্য গোষ্ঠী বা দেশের লোককে অপমানিত করে থাকে। এজন্য সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র ভূমি কাউকে পবিত্র করে না, মানুষ তার আমলই কেবল নিষ্কলুষ করতে পারে। মুয়াত্তা মালিক হাদিস নং 7। 4. গোঁড়ামির আরেকটি খারাপ দিক হচ্ছে তা মানুষকে ইনসাফ করতে দেয় না, ফলে জালিম বা মাজলুম হতে হয়। অনেক সময় এই কারণে যোগ্য কাউকে কর্মে নিয়োগ করে না, অযোগ্যকে নিয়োগ দেওয়া হয়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। সূরা আল মাইদা 8। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ এমন ঝান্ডার নিচে অবস্থান করে মারা যাবে যার লক্ষ্য অস্পষ্ট, যারা মানুষদেরকে গোঁড়ামির সাহায্য করার আহ্বান করে, তার মৃত্যু জাহিলিয়াতের হবে। মুসলিম সহিহ হাদিস নং 3440। ইমাম আহমদ বলেন, সেটা হচ্ছে অন্ধকার কোনো কাজ যেখানে লক্ষ্য স্পষ্ট নয়, কারণ অজানা। যেখানে মানুষ প্রবৃত্তির টানে যুদ্ধ করে, শরীয়তের চাহিদা নয়। দেখুন আবুল ফারাজ ইবনুল জাওজি কাশফুল মুশকিল মিন হাদিসিস সহিহাইন 2 খণ্ড 51 পৃষ্ঠা। 5. গোঁড়ামির আরেক খারাপ দিক হচ্ছে হক দেখতে না পাওয়া ও হক অস্বীকার করা। যখন কারো নাম ডাক হয়ে যায় তখন তার পক্ষে অন্যের হক কথা গ্রহণ করা সম্ভব হয় না। বিশেষ করে বর্তমান সময়ে তার নজির অনেক বেশি। 6. গোঁড়ামির আরেক খারাপ দিক হচ্ছে ভুল সংশোধন না করা। হয়তো তিনি একটি মত গ্রহণ করেছেন, কিছুদিন পরে দেখলেন যে ভিন্ন মত বেশি শক্তিশালী, কিন্তু তিনি তা গ্রহণ করতে আর পারলেন না। 7. গোঁড়ামির কারণে অনেক সময় মানুষ বাস্তব বিষয়কে অন্য রকম করে পেশ করে, কখনো হককে মিথ্যা হিসেবে পেশ করে। গোঁড়ামি মানুষদেরকে ঝগড়া বিবাদ হানাহানিতে নিবন্ধ করে। 9. গোঁড়ামি মানুষকে প্রবৃত্তি পূজারী বানিয়ে দেয়। 10. গোঁড়ামির আরেকটি দিক হলো তার কারণ হচ্ছে মূর্খতা, কিন্তু যিনি গোঁড়ামি করছেন তিনি তা বুঝতে পারেন না। ইসলামে তাওয়াসসুব বা গোঁড়ামির বিধান। তাওয়াসসুব বা গোঁড়ামি ইসলামে কোনোভাবে অনুমোদিত নয়। আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগের সঙ্গে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেছেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন। সূরা জুমার আয়াত 18। আল্লাহ তাআলা আরো বলেন, হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো।
তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত। সূরা আল হুজুরাত আয়াত 13। আরও বলেন, আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার জিম্মাদার হবেন? সূরা আল ফুরকান আয়াত 43। ঠিক 18। আকীদা ও ইজতিহাদি মাসালার ক্ষেত্রে অকাট্যতা। অধিকাংশ ইজতিহাদি মাসালায় অকাট্য কথা বলতে কিছু থাকে না, কিন্তু আকীদাহর মাসালায় এ বক্তব্য চলবে না। শুধু ইজতিহাদি মাসালায় এটি একটি সঠিক মত, যা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, প্রত্যেকেই তার ইজতিহাদ অনুসারে আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমনটি বলেছেন, তোমরা আমার কাছে ঝগড়া করো, তোমাদের কারো প্রমাণ অপরের চেয়ে বেশি চিত্তাকর্ষণ হয়, ফলে তার পক্ষে আমার শোনা অনুযায়ী ফয়সালা দেই। তবে যার জন্য তার ভাইয়ের হক আমি কর্তন করি, সে যেন তা না দেয়, কারণ আমি তো জাহান্নামের টুকরোই শুধু কর্তন করছি। বুখারী হাদিস নং 2458, বুখারী হাদিস নং 2458, মুসলিম হাদিস নং 1713, 1713। সুফিয়ান আস-সাউরি বলেন, যখন তুমি দেখবে যে একটি লোক তোমার বিপরীত মতে আমল করছে আর সেখানে পূর্ব থেকেই মতভেদ চলে আসছে, তাহলে তুমি তাকে নিষেধ করো না। ফাথুল বারী তারতিবে আত-তাহমিদ লি ইবনে আব্দুল বার, 4 খণ্ড, 548 পৃষ্ঠা। ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেন, সর্বদা মুফতিদের প্রশ্ন করা হতো। মুফতিগণের একজন যা হালাল বলতো, আরেকজন তা হারাম বলতো। তাদের মধ্যে একে অপরকে ধ্বংস হয়ে গেছে বলতো না। জামিউ বায়ানিল ইলমি ওয়াল ফাদলিহি, 2 খণ্ড, 161 পৃষ্ঠা। ইউনুস আস-সাদাফি বলেন, আমি শাফিঈ থেকে বুদ্ধিমান মানুষ কাউকে দেখিনি। তার সঙ্গে এক মাসালায় মুনাজারা করে আমরা আলাদা হলাম। তারপর আমার সঙ্গে সাক্ষাৎ হলে আমার হাত ধরে বললেন, আবু মুসা, একটি মাসালায় আমরা একমত না হতে পারলেও আমরা কি ভাই হিসেবে থাকতে পারি না? ইমাম যাহাবি এর উপর টিকা দিয়ে বলেন, এটা প্রমাণ করে ইমাম শাফিঈর বিবেকের পরিপূর্ণতা ও তার ফিকহের উৎকর্ষতা, কারণ আলিমগণ মতভেদ সর্বদাই করেছেন। ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালা, 10 খণ্ড, 16 পৃষ্ঠা। আমাশ বলেন, আমি আমাদের জির ও আবু ওয়াইল সহ উস্তাদগণকে পেয়েছি। তাদের মধ্যে কেউ উসমানকে আলীর চেয়ে বেশি ভালোবাসতেন, আবার কেউ আলীকে উসমানের চেয়ে বেশি ভালোবাসতেন। তারপরেও তারা পরস্পর ভালোবাসা ও সম্প্রীতিতে অনেক শক্ত ছিলেন। ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালা, 4 খণ্ড, 169 পৃষ্ঠা। আমাশ বলেন, আমি আমাদের জির ও আবু ওয়াইল সহ উস্তাদগণকে পেয়েছি, যাদের মধ্যে কেউ উসমানকে আলীর চেয়ে বেশি ভালোবাসতেন, আবার কেউ আলীকে উসমানের চেয়ে বেশি ভালোবাসতেন। তারপরও তারা পরস্পর ভালোবাসা ও সম্প্রীতিতে অনেক শক্ত ছিলেন। ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালা, 4 খণ্ড, 169 পৃষ্ঠা। ইবনে আব্দুল বার কোন সালাফ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে কেউ মতভেদ শুনতে পারে না, সে আলিম হওয়ার যোগ্য বিবেচিত হয়নি। জামিউ বায়ানিল ইলমি ওয়াল ফাদলিহি, 2 খণ্ড, 102 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্য একটি আলাদা গ্রন্থ রচনা করেছেন, যার নাম রফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। সুতরাং মতভেদের বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা উচিত। আরও দেখুন ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া, 20 খণ্ড, 257 পৃষ্ঠা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ইমামগণ কর্তৃক হাদিসের কারণ বের করা অধিক ধারণার উপর নির্ভরশীল। ফাথুল বারী, 1 খণ্ড, 585 পৃষ্ঠা। তার অর্থ হচ্ছে, অকাট্য নয় এমন জায়গায় মতভেদ হওয়া অস্বাভাবিক নয়। 8. এটা সালাফগণের মানহাজ নয় যে নিছক মতবিরোধের কারণে শত্রুতা পোষণ করা, অথচ সালাফরা এই বিষয়কে সম্মান করতেন। কোনো ব্যক্তির অবস্থা এবং সমস্যার বাস্তবতার উপর নির্ভর করে তারা ইখলাসের সাথে মতবিরোধ করতেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতির জন্য নয়। টিকা 19। মতবিরোধ কতটুকু গ্রহণযোগ্য? মতবিরোধ একটি স্বাভাবিক প্রক্রিয়া।
দুনিয়ার বুকে যেদিন আদম এসেছেন তারপরই তার দুসন্তান মতবিরোধে লিপ্ত হয়েছে। সকল মতবিরোধ গ্রহণযোগ্য নয়। যেসব স্থানে মতবিরোধ গ্রহণ করা হয় না তা হচ্ছে 1. ঈমান ও তার রুকনের বিষয়ে, 2. ইসলাম ও তার রুকনের বিষয়ে, 3. হালাল ও হারামের স্পষ্ট থাকার জায়গায়, 4. যেসব মাসালায় ইজমা হয়েছে, 5. যেসব বিষয়ে অত্যাবশ্যকভাবে দ্বীনের অংশ বলে সকলের কাছে জানা রয়েছে, এগুলোতে মতভেদ গ্রহণযোগ্য নয়। যে সকল জায়গায় মতবিরোধ গ্রহণযোগ্য তা হচ্ছে 1. ফিকহি কোনো মাসালায় কোরআন ও সুন্নাহর সরাসরি ভাষ্য না থাকা, 2. এ বিষয়ে হাদিসের ভাষ্য রয়েছে কিন্তু ভাষ্যটি তাদের কারো কাছে না পৌঁছা, 3. এ বিষয়ে হাদিস তার কাছে পৌঁছেছে কিন্তু তিনি হাদিসটিকে দুর্বল বলে বিশ্বাস করতেন, 4. এই বিষয়ে হাদিস তার কাছে পৌঁছেছে কিন্তু হাদিসটি তার কাছে গ্রহণ করার বিশেষ শর্ত পূরণ করেনি, 5. এই বিষয়ে হাদিস তার কাছে পৌঁছেছিল কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন, 6. এই বিষয়ে ভাষ্য পৌঁছেছে কিন্তু ভাষ্যটিতে কি বোঝানো হয়েছে এটা তার কাছে স্পষ্ট হয়নি, 7. ভাষ্যটিতে যা বোঝানো হয়েছে বলে অন্যজন বলেছে তা অপর কোনো আলিমের কাছে বিশ্বাস হয়নি, 8. ভাষাটির বিপরীত অন্য কোনো ভাষ্য আছে বলে তার বিশ্বাস ছিল, 9. ভাষ্যটি অন্য হাদিসের বিপরীত হয়েছে এটাই তার বিশ্বাস ছিল, 10. ভাষ্যটির বিপরীতে এমন কিছু আসা যার কারণে তার কাছে মনে হয়েছে যে হাদিসটি দুর্বল বা রহিত। ইবনে তাইমিয়া রফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। এসব কারণ ও অনুরূপ কারণে হয়তো কেউ কোনো দলিলের উপর আমল করেননি, তাই তার সঙ্গে শত্রুতা কিংবা তার চরিত্র হন্যে নেমে যাওয়া কোনো সালাফদের কাজ নয়। এ জাতীয় মতবিরোধ এখনও হতে পারে, কারণ কোনো দলিলের চাহিদা সকলের কাছে সমানভাবে প্রতিবাদ হয় না। আমাদের শেখ আব্দুল আজিজ ইবনে বাজ ও শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানির মাঝে এরকম বহু মাসালায় মতভেদ ছিল। উভয়ের মাঝে এ ব্যাপারে আলোচনাও হতো, কিন্তু তাই বলে ভালোবাসার কমতি ছিল না। আমাদের শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ও শেখ আলবানী রহিমাহুল্লাহ এরকম বেশ কিছু বিষয়ে মতভেদ করেছেন, কিন্তু শেখ আব্দুল মুহসিন আল আব্বাদকে শেখ আলবানী সম্মান ছাড়া কথা বলতে দেখিনি। এরকম বেশ কিছু বিষয়ে মতভেদ করেছেন, কিন্তু শেখ আব্দুল মুহসিন আল আব্বাদকে শেখ আলবানীর সম্মান ছাড়া কথা বলতে দেখিনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।